ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর উপর দাঁড়িয়ে আছে 4টি সেতু। জেলার 3টি উপজেলায় 4টি নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলসিডির উদ্যোগে এসব সেতু নির্মিত হয়। তবে প্রকল্পের মেয়াদ শেষ হলেও জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতায় তৈরি হয়নি সংযোগ সড়ক। জহিরুল হক মিলুর তথ্য ছবিতে প্রতিবেদন। ফেনীর দাগনভূঞা, সোনাগাজী ও ছাগলনাইয়া উপজেলায় প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে 4টি সেতু নির্মাণ করেছে এলজিইডি। এর মধ্যে ডাকাতিয়া এবং পাহালিয়া নদীর উপর সেতু নির্মাণের দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক ট্রেডার্স। ছোট ফেনী নদীর উপর সেতু নির্মাণের কাজ করে মেসার্স সালেহ আহমেদ এবং মহুরী নদীর উপর মেসার্স গ্রিনল্যান্ড সালেহ জেবি। এলাকার লোকজন বলছেন, দাগনভূঞার সিলোনিয়ার ডাকাতিয়া নদীর উপর সেতুটি ভূমি থেকে প্রায় 20 ফুট উপরে। সংযোগ সড়ক না হওয়ায় এখনও চলাচলের উপযোগী হয়নি। একই অবস্থা ছোট ফেনী নদীর ওপর দাগনভূঞার মাতুভূঞার সেতু এবং মহুরী নদীর ওপর ছাগলনাইয়ার পাঠাননগরের সেতু। তাদের কথা, এমন দায়সারা সেতু নির্মাণের পেছনে রয়েছে দুর্নীতি। এই ব্রিজটা সম্পূর্ণ নির্মাণ করা হয়েছে অপরিকল্পিতভাবে। যাক, এটা লুটপাটের ফল যেটা বলা যায়। ব্রিজটা অনেক উঁচা করছে, উঁচার পরে করার পরতে এখন আমাদের রাস্তা হচ্ছে ছোট, রাস্তা চিকন, গাড়ি উঠতে পারতেছে না, মানুষ যাতায়াত বন্ধ। আমরা ভালো মতো এখান দিয়ে স্কুলে যেতে পারি না, জোয়ার আসে এখান দিয়ে পানি উঠে যায়। কাজ ধরে এখন লং টাইম পর্যন্ত পড়ে রয়েছে, মানুষ যাতায়াতে অনেক কষ্ট হইতেছে। পাশে দিয়ে কোনো ভালো যাতায়াতের ব্যবস্থা নাই, কিছু নাই, কন্ট্রাক্টর ঠিকভাবে কাজ করতেছে না। এদিকে সংযোগ সড়কের জন্য চাহিদা মাফিক ভূমি অধিগ্রহণ ও জমির মালিকদের ক্ষতিপূরণের ব্যবস্থা করে দ্রুত সেতুগুলোকে চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সোনাগাজীটা তো শেষ, অলরেডি শেষ। বাকি তিনটের কথা যদি আমরা বলি, তিনটে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে কোনোটি আগামী ডিসেম্বরে, কোনোটি পরবর্তী আগামী বছরের ফেব্রুয়ারি এবং কোনোটি আগামী মে-জুন মাসের মধ্যে আমরা শেষ করে দেব। ডাকাতিয়া নদীর ওপর দাগনভূঞার সিলোনিয়ায় সেতু নির্মাণে খরচ হয়েছে 8 কোটি 30 লাখ টাকা। ছোট ফেনী নদীর ওপর দাগনভূঞার মাতুভূঞার 9 কোটি 20 লাখ টাকা আর মহুরী নদীর ওপর ছাগলনাইয়ার পাঠাননগরে খরচ হয়েছে 9 কোটি 45 লাখ টাকা। ফারদিন নীরব, 71। দর্শক, এই বিষয়ে বিস্তারিত আরো জানবো। এই মুহূর্তে সহকর্মী জহিরুল হক মিলু যুক্ত হচ্ছেন। মিলু, আমরা প্রতিবেদনটি দেখেছি, ফেনীতে সংযোগ সড়ক ছাড়াই নদীর উপর দাঁড়িয়ে আছে 4টি সেতু। একটু জানতে চাই এই বিষয়ে এলাকার লোকজন কি বলছেন এবং সেতুর সংযোগ সড়ক নির্মাণ না হওয়ার কারণটা কি, কোনো তথ্য আছে কিনা, আর এই বিষয়ে কি বলছে স্থানীয় সরকার বিভাগ? লিনিয়া, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে ফেনীর দাগনভূঞার মাতুভূঞা ইউনিয়নের ছোট ফেনী নদীর উপর। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে সেতুটি রয়েছে সেই সেতুটি সেতু রয়েছে কিন্তু সংযোগ সড়ক নেই। অর্থাৎ এখানকার যে সড়কটি রয়েছে সেটি সেতু থেকে 20 ফিট উপরে। অর্থাৎ এই সংযোগ সেতু মানে যে সড়কটি রয়েছে সেটি সড়ক না থাকার কারণে এখানকার ব্রিজের পাশে প্রতিদিন এখানকার স্থানীয় জনগণ, পথচারী পারাপার হচ্ছে। আমরা সংযোগ সেতুটি তৈরি করতে পারিনি। অর্থাৎ সেতু হলেও সংযোগ সড়কের অভাবে এই সেতুগুলো কাজ হচ্ছে না। আবার এখানকার যারা সচেতন আছেন তারা বলছেন যে অনেকটা অপ্রয়োজনীয় সেতুও তৈরি করা হচ্ছে, শুধুমাত্র হচ্ছে সেতু ব্যয় বেশি থাকে এবং এটাতে দুর্নীতির সুযোগ থাকে বেশি বলে মনে করছেন। তবে এখানকার স্থানীয় মানুষ জানিয়েছেন যে এখানকার যদি দ্রুত সংযোগ সড়ক তৈরি করা হয় তাহলে তাদের নদী পারাপারের সুবিধা হবে। আপনাকে জানিয়ে রাখি যে এই 36 কোটি টাকার যে 4টি সেতু রয়েছে, এই সেতুর বাইরেও কিন্তু আরও বেশ কিছু সেতু সংযোগ সড়ক না থাকার কারণে অকেজো উপরে রয়েছে এবং এতে রাষ্ট্রের যে রাজস্ব, সেই রাজস্ব ক্ষতি হচ্ছে এবং মানুষের কোনো উপকারে আসছে না। আমরা এলজিইডির সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা জেলা প্রশাসনকে অনুরোধ করেছেন যদি ভূমি অধিগ্রহণ করা যায় তাহলে আগামী অর্থ বছরে তারা এখানকার সংযোগ সড়ক তৈরি করবেন এবং এতে সেতুগুলো কাজে আসবে এবং মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবে। লিনিয়া, এই ছিল এখানকার সর্বশেষ। জহিরুল হক মিলু, অসংখ্য ধন্যবাদ। দর্শক, ফেনীতে সড়কবিহীন সেতুর খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী জহিরুল হক মিলু।